हेलो माय डियर लाभली ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ডিফারেন্ট ডিজাইনের পার্টি ব্যাগ। এই ডিজাইনটি সম্পূর্ণ আলাদা। দেখুন, একদম এক্সক্লুসিভ ডিজাইন। এই ডিজাইনটি এর আগে আমার চ্যানেলে কখনোই করা হয়নি। এই ব্যাগটি আমি দেখাবো দুইটা স্টেপে। অবশ্যই আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে, না হলে কিন্তু একদমই বুঝতে পারবেন না এই ব্যাগটির বৈশিষ্ট্যটা কোথায় এবং আলাদা কি রয়েছে। আজ আমি এটার প্রথম অংশটা দেখাবো, এরপর আমি দ্বিতীয় অংশটা দেখাবো। আর এই ব্যাগটার কিন্তু কাপড় লাগানোটা সম্পূর্ণ আলাদা। এটা একদম আলাদাভাবে কাপড় লাগাতে হবে। আপনারা যদি চান আমি কাপড় লাগানোটাও দেখিয়ে দেই, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে, না হলে কিন্তু আমি এটা দেখাতে পারবো না। আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান তবেই আমি এটার কাপড় লাগানোটা দেখাবো, না হলে আমি দ্বিতীয় অংশটা বানাবো না। প্রথম অংশেই পুরোটা দেখিয়ে দিব। চলুন দেখিনি এটা তৈরি করতে আমাদের কি কি দরকার। তবে তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন বক্সে। এটা তৈরি করতে আমাদের সবচেয়ে বেশি দরকার মেরুন কালারের পুঁতি। এটা হচ্ছে 6 নাম্বার মুক্তা। আমি মেরুন কালার নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো কালারটা নিয়ে নিতে পারেন। এটা দরকার 250 গ্রাম। এছাড়াও দরকার হচ্ছে সাদা কালার, এটাও 6 নাম্বার মুক্তা। আমি এটা নিয়েছি হচ্ছে, এটা লাগবে 100 গ্রাম। এছাড়া আমাদের দরকার 60 নাম্বারের রক সুতা, এটা লাগবে 2টা। চলুন তাহলে শুরু করা যাক মূল ভিডিওটি। ভিউয়ার্স, আমি এখানে লম্বায় 18টা ঘর করে পাশে 2টা লাইনের 4 ফুলের একটা পাটাতন তৈরি করে নিয়েছি। দেখুন, আশা করছি আপনাদের এতদিনে 4 ফুল করাটা শেখা হয়ে গেছে, তাই আমি এইভাবে করে নিয়েছি। আর যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে আমি মুখে বলে দিচ্ছি, 4টা পুঁতি রগের এক পাশে নিয়ে ক্রস করে দিলেই 4 ফুল হয়ে যাবে। এখানে আমার 2টা লাইন করা হয়ে গেছে, এখন 3 নাম্বার লাইন করব। আর 3 নাম্বার লাইন থেকেই কাজ, তাই আমি এক কালারেরটা করে নিয়েছি। দেখুন, এখানে রগের পুঁতির মধ্যে রগটা রয়েছে। আমি এখানে 3টা পুঁতি নিব এবং আরও একটা ঘর তৈরি করব। এখন 2টা পুঁতি কমন আসছে, আরও 2টা পুঁতি নিয়ে একটা 4 ফুল করব। মানে 2টা ঘর অলরেডি হয়ে গেল। এখন আমরা 3 নাম্বার ঘর করব। আর 3 নাম্বার ঘর হচ্ছে সাদা পুঁতি নিচ্ছি 2টা। চার নাম্বার ঘরে একটা সাদা পুঁতি এবং একটা লাল পুঁতি। এখন আমাদের আবার 4টা ঘর করতে হবে মেরুন কালারের। চারটা ঘর শেষ হয়ে গেল। এখন আমরা 5 নাম্বার ঘর করব আবার সাদা পুঁতি দিয়ে।
এরপর আবার ঠিক আগের মতো 4টা ঘর মেরুন কালারের করতে হবে এবং তারপরের ঘরটা এভাবে করতে হবে। ভিউয়ার্স দেখুন এরকমভাবে 3টা স্টেপে এই সাদা কালারটা বসেছে। এখন 4 নাম্বার লাইন করব। 4 নাম্বার লাইন দেখুন এই যে এখানে একটা আমি মেরুন কালারের একটা চারের ফুল তৈরি করে নিচ্ছি, এক কমন আসছে, আবার 3টা পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করে নিব। এখানে আমি 2টা সাদা পুঁতি নিচ্ছি। এখন নিচ্ছি 2টা মেরুন কালারের পুঁতি, 2টা সাদা কিন্তু কমন আসছে, আর 2টা মেরুন কালার নিচ্ছি। এখন একটা সাদা পুঁতির মধ্যে দিয়ে আবার রকটাকে নিয়ে নিচ্ছি। একটা মেরুন কালার এবং একটা সাদা কালার কমন আসছে, এখানে আমাকে 2টা সাদা পুঁতি নিয়ে ক্রস করে দিতে হবে। এই যে এবার আমাদেরকে মেরুন কালার দিয়ে করে নিতে হবে ওই সাদা পুঁতির আগে পর্যন্ত। দেখুন আমরা কিন্তু আবার সাদা পুঁতির সোজায় চলে এসেছি। এখানেও সেম আগের মতোই 2টা সাদা পুঁতি নিব, এরপর আবার 2টা মেরুন কালারের পুঁতি নিব, এবং এরপর আবার 2টা সাদা কালারের পুঁতি নিব। এরপর আবার মেরুন কালার দিয়ে ওই সাদা পর্যন্ত যাব এবং সাদার ওইখানে সেম প্রসেসিংয়ে করে এই লাইনটাও শেষ করে নিব। ভিউয়ার্স 4 নাম্বার লাইনটাও কিন্তু হয়ে গেল। দেখুন আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি, কারণ আমি সামনে পিছে দুই পাশ থেকে লাইন করব, সেজন্য এই রগ আছে তাই এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এখন আমি এখানে মেরুন কালারের একটা চারের ফুল তৈরি করব। আমরা এখন 5 নাম্বার লাইনের কাজ করছি। আমাদের এখন একটা মেরুন এবং একটা সাদা কমন আছে, সেই জন্য আমাদেরকে একটা মেরুন এবং একটা সাদা পুঁতি দিয়েই ক্রস করতে হবে। এখন আবার একটা সাদা এবং একটা মেরুন কমন আছে, তাই একটা সাদা এবং একটা মেরুন দিয়ে ক্রস করতে হবে। আবার একটা সাদা পুঁতি কমন পড়ছে, মানে আমাদের আবারও একটা মেরুন এবং একটা সাদা কমন পড়লো, এখানে একটা মেরুন এবং একটা সাদা দিতে হবে। এখন আবার আমাদের আরও একটা মেরুন পুঁতি কমন পড়ছে। দেখুন এখানে আমাদেরকে একটা সাদা এবং একটা মেরুন পুঁতি দিয়ে ক্রস করতে হবে।
দেখুন এইদিকে কিন্তু 1 2 3 4 5 6টা সাদা পুঁতি হয়ে গেছে। আবারও আমাদের সেম ভাবেই দেখুন একটা মেরুন এবং একটা সাদা পুঁতি কমন পড়ছে, একটা মেরুন এবং একটা সাদা নিতে হবে। এখন আবার আমাদের একটা সাদা একটা মেরুন, আবার হচ্ছে একটা মেরুন একটা সাদা, এবার আমাদের একটা সাদা এবং একটা মেরুন। ঠিক এইভাবে উপরের সাদা ফুলটাও তৈরি করতে হবে এবং এই লাইনটাকে শেষ করতে হবে। ভিউয়ার্স, 5 নাম্বার লাইনটি শেষ। 6 নাম্বার লাইনে দেখুন এই সাদা পুঁতিটা কমন পড়েছে। এখানে আমাদেরকে দুইটা মেরুন এবং একটা সাদা পুঁতি নিয়ে ক্রস করতে হবে। এখানে দেখুন একটা সাদা এবং একটা মেরুন পড়েছে, কিন্তু এখানে আমাদেরকে দুইটা সাদা নিয়ে ক্রস করে দিতে হবে এবং সেই সাথে এই ডিজাইনটা মানে এই কোডটা আটকে যাবে। দেখুন এখন আমাদের ওই সাদা পর্যন্ত মেরুন কালার দিয়েই করতে হবে। যারা বড় ব্যাগ তৈরি করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে এই সাদা যে ডিজাইনটা পড়েছে, কোডটা পড়েছে, এটা অবশ্যই 6টা না করে 8টা করবেন সাদা পুঁতির। আর এখানে আমি যেখানে 4টা গ্যাপ রেখেছি ওখানে 5টা করে গ্যাপ পড়বে এবং শুরুতে যে আমি 2টা ফুলের পরে সাদা দিয়েছি ওখানে 3টা ফুলের পরে সাদা দিতে হবে। মানে আমি 3 নাম্বারে শুরুর দিকে যে 3 নাম্বারে সাদা শুরু করেছি এখানে 4 নাম্বারে সাদা শুরু করতে হবে। ব্যাস, আমরা আবারও সাদা ডিজাইনের কাছে চলে এলাম এবং এখানে আমাকে একটা মেরুন এবং একটা সাদা দিয়ে ক্রস করতে হবে এবং এরপরে দুইটা সাদা নিয়ে ক্রস করে এই ঘরটাকে আটকে দিতে হবে। এই যে আটকে দিয়েছি। সেম এইভাবে আমাদের বাকি যে সাদা কোটটা আছে সেটাও আটকে দিতে হবে এবং বাকিটুকু মেরুন কালার দিয়ে করে নিতে হবে। ভিউয়ার্স, 6টা লাইন শেষ হলো এবং সেই সাথে আমাদের একটা ডিজাইন শেষ হয়ে গেল। এরপর আমাদেরকে 2টা লাইন করতে হবে শুধুমাত্র মেরুন কালারের পুঁতি দিয়ে। সেম যেই লাইন দুটো দিয়ে আমি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম যে আমি 2টা লাইন মেরুন কালারের করে নিয়েছি, সেম ওইভাবে আবারও 2টা লাইন আমাদের মেরুন কালারের করে নিতে হবে। 7 এবং 8 নাম্বার লাইন দুইটাই আমাদেরকে মেরুন কালারের করে নিতে হবে, শুধু মেরুন কালার দিয়ে হবে এই 2টা লাইন। যে এইভাবে 2টা লাইন বরাবর 2টা লাইন আমাদের মেরুন কালার দিয়ে এইভাবে শেষ করে নিতে হবে। ভিউয়ার্স, দেখুন আমার এই 2টা লাইন কমপ্লিট হয়ে গিয়েছে। টোটালে 8টা লাইন অলরেডি আমাদের শেষ। এখন আমরা 9 নাম্বার লাইন করব। 9 নাম্বার লাইনটা হচ্ছে দেখুন এখানে একটা পুঁতি কিন্তু মেরুন কালারের কমন আসছে। এখন আমি একটা মেরুন কালার এবং 2টা সাদা কালার পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি।
একটা সাদা এবং একটা মেরুন কালার পুঁতি নিয়ে ক্রস করলাম। এখন মেরুন কালারের 4টা ঘর করব। আগে যেভাবে মাঝে চার ঘরের গ্যাপ রেখেছিলাম ওইভাবে 4 ঘরের গ্যাপ করার জন্য মেরুন কালারের 4টা ঘর তৈরি করব। চারটা ঘর অলরেডি গ্যাপ পড়ে গেল। এরপর 2টা সাদা কালার, এখানে একটা সাদা এবং একটা মেরুন নিব। এরপর আবার 4 ঘরের গ্যাপ করে আবার একটা সাদা কালারের ঘর তৈরি করব। আমরা এখন দ্বিতীয় ডিজাইনের জন্য ঘর তৈরি করছি। আমাদের প্রথম ডিজাইনটা কিন্তু উঠে গেছে। আমাদের প্রথম ডিজাইন ছিল এইটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ডিজাইন। এইভাবে আমাদেরকে আরও কয়েকটা ডিজাইন করে নিতে হবে। যেহেতু এটা দ্বিতীয় ডিজাইন তাই এটা এইভাবে হচ্ছে। তৃতীয় ডিজাইনটা কিন্তু আবার 1 নম্বরে যেভাবে ডিজাইন করেছি ওইভাবে হবে। চারটা ঘর হয়ে গেল। এখন আমাকে আবার 2টা সাদা পুঁতি নিয়ে ক্রস করতে হবে এবং একটা সাদা এবং একটা মেরুন নিয়ে ক্রস করতে হবে। এরপর আবার বাকিটা মেরুন কালারের দিয়ে শেষ করতে হবে। ভিউয়ার্স, 9 নম্বর লাইনের কাজ শেষ হয়ে গিয়েছিল। এখন আমি 10 নম্বরের শুরু করেছি। আমি এখানে মেরুন কালারের 3টা ঘর তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি আগের মতোই, আমি তো এই ঘরগুলোতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে সাদা ডিজাইনটা আসবে। দুইটা সাদা নিয়ে করলাম, এখন 2টা মেরুন করলাম, এবার আবার 2টা সাদা নিয়ে করব। এই যে ঠিক আগে যেভাবে করেছি ডিজাইনটা কিন্তু সেম ডিজাইনই, শুধুমাত্র 1 নম্বরের প্রসেসিংয়ে 2 নাম্বারটা হবে না, হবে হচ্ছে আবার 3 নাম্বারটা। আবার 4 নাম্বার ঘর করলে আবার 2 নাম্বারের প্রসেসিংয়ে করতে হবে। মানে এই যে ঘরগুলোর স্টার্টিং পয়েন্টগুলা 1 নম্বরের ডিজাইনে 3 নাম্বার এবং 2 নম্বরের ডিজাইনে 4 নাম্বার, এইভাবেই আমাদেরকে করে নিতে হবে। ভিউয়ার্স দেখুন, এই লাইনটাও শেষ হয়ে গেছে। আমার টোটালে 12টা লাইন শেষ হয়েছে এবং 12টা লাইনে আমার 2টা ডিজাইন পড়েছে। এইভাবে আমাদেরকে টোটালে 4টা ডিজাইনের জন্য তৈরি করতে হবে। টোটালে এরকম সাদা যেই ডিজাইনটা পড়েছে এই ডিজাইনটা আমাদের টোটালে 4টা পড়বে। আমি 2টা দেখালাম, আর 2টা পরে নিতে হবে। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে 3 নাম্বার ডিজাইনটা আবার কিন্তু 1 নাম্বার ডিজাইনের পজিশন থেকে উঠবে। মানে এখানে আগে কিন্তু আমাদের 2টা মেরুন কালারের ঘর তৈরি করে নিতে হবে, তারপর আবার হচ্ছে 1 নাম্বার যেভাবে তুলেছি 2টা ঘর করে তারপর সাদার ঘর, ঠিক ওইভাবে আবার আমাদের 3 নাম্বারটা করতে হবে এবং 4 নাম্বারটা করতে হবে 2 নাম্বার ডিজাইনের নিয়মে। ভিউয়ার্স দেখুন, আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একদম শেষের লাইনের সাথে একটা সাদা করে নিয়েছি, সাদা পুঁতির একটা লাইন করে নিয়েছি, এ পাশেও একটা করব।
ভেতরে 4টা ডিজাইন দেখুন, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, আবার চতুর্থটা। এই দ্বিতীয় এবং চতুর্থ সেম, ফার্স্ট এবং তৃতীয় সেম। আমার এখানে টোটালে সাদাটা সহ 27টা লাইন হয়েছে এবং এই পাশে আমি আরও একটা সাদা পুঁতির ঘর তৈরি করব, তাহলে টোটালে হবে 28টা। আমি এভাবে ঘুরিয়ে করছি। এই যে একটা পুঁতিকে কমন নিয়ে 3টা সাদা পুঁতি নিয়ে ক্রস করে ঘরটা শুরু করতে হবে। এখন এই পাশ থেকে একটা মেরুন পুঁতিকে কমন নিতে হবে এবং 2টা সাদা পুঁতি নিয়ে ক্রস করতে হবে। দেখুন, আবারও ডান পাশ থেকে একটা মেরুন পুঁতি কমন নিতে হবে এবং 2টা সাদা পুঁতি নিয়ে ক্রস করতে হবে। সেম ভাবে এই লাইনটা কমপ্লিট করতে হবে। এতে আমাদের টোটালে 28টা লাইন হয়ে যাবে।